হাসপাতালের যে মেইন ফটক, সেই মেইন ফটকেই বলতে গেলে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে উসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক যারা আছেন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা মিলেই কিন্তু আসলে রাস্তায় সড়ক অবরোধ করেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা মূলত তাদের 5টা দাবি জানিয়েছেন এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন যে 25 ফেব্রুয়ারির মধ্যে যদি তাদের আজকে আপনাদের যে কি কারণে সড়ক অবরোধ করেছেন? আমরা আজকে মূলত দাঁড়িয়েছি এর জন্য। আপনারা সবাই জানেন দেশের জনগণ বিগত সময় থেকে যেটা চলে আসছে যে MBBS এবং BDS ডিগ্রিধারী যারা আছেন তারাই হচ্ছে শুধুমাত্র ডাক্তার। আপনারা যখন চিকিৎসা নিতে আসেন তখন হচ্ছে আপনি অবশ্যই একজন MBBS এবং BDS ডাক্তার দেখে, এই ডিগ্রি যাদের আছে তারা হচ্ছে ডাক্তার, তাদেরকে দেখে আপনারা চিকিৎসা নিতে আসেন। কিন্তু যারা SSC পাস করে ম্যাথস এবং সেকমো যারা চলে আসে এবং নামের পূর্বে ডাক্তার লাগিয়ে আপনাদের সাথে প্রতারণা করে আপনাদেরকে চিকিৎসা দিতে চায়। যারা ম্যাথস এবং সেকমো তারা কিন্তু ডাক্তার না, তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা এই জিনিসটা নিশ্চিত করতে চাই যে আগামী 25 তারিখে একটা মামলা শুনানি হবে, সেখানে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে যে MBBS এবং BDS ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার লাগিয়ে পারবে না, তারা চেম্বার দিতে পারবে না। এই জিনিসটা নিশ্চিত করার জন্য আজকে আমাদের সড়ক অবরোধ এবং আমরা আশা করি যে দেশের জনগণ আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার একজন ইন্টার্ন চিকিৎসক যিনি, ওনার সাথে তিনি জানিয়েছেন যে আগামী 25 তারিখ একটি রায় আছে, সেই রায়কেই তারা উপেক্ষা করে কিন্তু আসলে সড়ক অবরোধ করেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা যদিও আপনাদেরকে দেখাচ্ছি, তারা আমাদেরকে 20-25 দিনের মধ্যে। সেই সময় আপনাদের 5 দফা নিয়ে সরাসরি কোনো আলাপ হয়েছিল কিনা? দেখেন, স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগের পর থেকে তার যে কিছু সিদ্ধান্ত আছে তা স্বাস্থ্যখাতকে প্রশ্নবিদ্ধ করছে। দেখেন, একজন মানুষ SSC পাস করে 2.5 পেয়ে একটা ম্যাথসে ভর্তি 4 বছরের একটা কোর্স কমপ্লিট করে নামের আগে ডাক্তার লাগাচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টা যিনি একজন বিজ্ঞবান মানুষ বলে আমরা জানি, তিনি কিভাবে এই ধরনের অযৌক্তিক একটা সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন? আপনারাই দেখেন, জনগণ যদি MBBS বা BDS যারা এত স্পেশালিস্ট বা এত পড়াশোনা করে ডাক্তার হয়, চিকিৎসা করে, তারা তাদের চিকিৎসা একজন 4 বছরের কোর্স চালায়, SSC-তে 2.5 যে কোনো অ্যাডমিশন টেস্টও দেয় না, তার চিকিৎসা কি এক হবে? এটা কখনোই যৌক্তিক না। স্বাস্থ্য উপদেষ্টা নিজেও যদি ডাক্তার হতেন তাহলে তিনি এগুলা বুঝতে পারতেন। তিনি নিজেও তো স্বাস্থ্য খাতের না। আমি আশা করবো স্বাস্থ্য উপদেষ্টা এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্তের কোনোদিনও সমর্থন আর করবেন না, নাইলে আমরা তার পদত্যাগ, যেহেতু স্বাস্থ্য খাতের না, তিনার যে সিদ্ধান্তগুলো আছে সেগুলাই স্বাস্থ্যখাত আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের যে 5 দফা দাবি, এগুলো সবসময় যৌক্তিক, আমরা যৌক্তিক দাবি করতেছি। আমরা চাইবো দ্রুত এর সমস্যার সমাধান করা হোক, নাহলে যে শাহবাগে যে কেউ চাইলে আন্দোলন করলে তার দাবি মেনে নিতে হবে, এমন বাংলাদেশ আমরা চাই না। এর জন্য আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান করি নাই। বাংলাদেশে মানুষ স্বাস্থ্য সেবা যেন সুষ্ঠুভাবে পায় এবং প্রতারিত না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করে স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। তাহলে আমরা প্রায় 25 থেকে 30 মিনিটের মতোই কিন্তু আসলে সড়ক অবরোধ ছিল। এখন কিন্তু ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ হাসপাতালের যে স্টুডেন্টরা ছিলেন তারা কিন্তু আসলে সড়ক ছেড়েই কিন্তু আসলে উসমানী মেডিকেলের ফটকের দিকে ঢুকছেন এবং তারা আলটিমেটাম দিয়েছেন যে 25 তারিখ পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন যদি 25 তারিখ যে রায়টি আছে সে রায়টি যদি তাদের পক্ষে যায় তাহলে তারা আন্দোলন স্থগিত করবেন, না হয় পরবর্তীতে কিন্তু আসলে অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটের ডাক দিবেন। একটু আপডেট দেন, লাইভে আছে আসলে এখনকার আমরা দেখলাম তো আপনারা সড়ক থেকে সরে যাচ্ছেন, আপনাদের পরবর্তী কর্মসূচি কি আছে আমাদেরকে যদি? আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে 25 তারিখ, যেহেতু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আগামীকালকে আমরা সিলেটের সিভিল সার্জন বরাবর সিলেটের সকল মেডিকেল কলেজ
আমরা প্রাইভেট মেডিকেলগুলো সহ সিলেটের সরকারি মেডিকেল কলেজগুলো আমরা সিভিল সার্জন অফিসে যাব এবং আমরা আমাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবি সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করব এবং আমরা এটাও নিশ্চিত করব যে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমাদের যে 5 দফা দাবি এগুলো হচ্ছে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা সেটা পৌঁছানোর ব্যবস্থা করব। তবে আজকে আমরা জনগণের ভোগান্তি বাড়াতে চাই না। আমরা যেমন ইমার্জেন্সি সার্ভিসগুলো চালু রেখেছি এবং আমরা চাই যে আমাদের রাস্তায় যে যান চলাচল সেটা যেন বিঘ্নিত না হোক, এজন্য আমরা আজকে আমাদের অবস্থান কর্মসূচি আমরা এ পর্যন্তই রাখলাম এবং আশা করি যে 25 তারিখে যে রায় হবে সেটা রায় জনগণের পক্ষে হবে, চিকিৎসকদের পক্ষে হবে, এদেশের জনগণ যেন সুচিকিৎসা পায় সেই জন্য আমরা কাজ করে যাব এবং যদি না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ। দর্শক আপনারা শুনছিলেন যে এখানকার দায়িত্বশীল যিনি আছেন তিনি আমাদেরকে তাদের পরবর্তী কর্মসূচি জানালেন। দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেইন ফটক, সেই ফটক থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেটের সাথেই থাকুন।